একবার এক ছোট ছেলে তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি বড় হয়ে কেমন মানুষ হব? আমি কি কিছু করতে পারবো? বাবা কিছু না বলে তাকে একটা পাথর দিল। বলল, এই পাথরটা নিয়ে বাজারে যাও, কিছু বলো না। যদি কেউ দাম জিজ্ঞেস করে শুধু 2 আঙ্গুল দেখিও, কিন্তু বিক্রি করো না। ছেলেটা গেল, বাজারে দাঁড়িয়ে থাকলো। একজন মহিলা এসে বলল, এই পাথরটা দারুণ, এটা কত? ছেলেটা 2 আঙ্গুল দেখালো, মুখে কিছু বলল না। মহিলা বলল, 200 টাকা দাও, এটা আমি কিনে নিব। ছেলেটা অবাক হয়ে বাড়ি ফিরে আসলো, বিক্রি করলো না। এবার বাবা বলল, এটা নিয়ে জাদুঘরে যাও। ছেলেটা জাদুঘরে গেল। এক ভদ্রলোক এসে বলল, ও, এটা তো দারুণ অমূল্য প্রাচীন পাথর, এটার দাম কত? ছেলেটা 2 আঙ্গুল দেখালো। ভদ্রলোক বলল, 2 লক্ষ টাকা দাও, আমি এটা কিনে নিয়ে যাব। ছেলেটা আবার বাড়ি ফিরে এলো, চোখে বিস্ময়। বাবা এবার হাসলেন আর বললেন, দেখো বাবা, পাথরটা একই ছিল, শুধু বদলেছে জায়গা আর মানুষের দৃষ্টিভঙ্গি। জীবনে অনেক সময় আসবে যখন মানুষ তোমার মূল্য বুঝবে না, তারা তোমাকে সাধারণ মনে করবে। তখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই বাজারে আছো নাকি জাদুঘরে? তোমার সত্যিকারের দাম কখনো অন্য কেউ ঠিক করে না। তুমি কোথায় আছো, কার সাথে আছো, আর নিজের প্রতি তোমার বিশ্বাস কতটা, সেটাই ঠিক করে দেয় তোমার মূল্য কত। তাই নিজের মূল্য বোঝো, নিজেকে সস্তা বানিও না, কারণ তুমি নিজেই একটা অমূল্য রত্ন। এক কাঠুরে প্রতিদিন কঠোর পরিশ্রম করত, গাছ কাটতো, কাঠ বহন করত, কিন্তু তবুও তার সংসারে অভাব লেগেই থাকতো। একদিন সে বন থেকে একটা সোনালী রঙের নখ পেল, কিন্তু সেটা ছিল বাঁকা। সে ভেবে পাচ্ছিল না এটা কোনো কাজে আসবে কিনা। শেষে রাগ করে সে এটা ফেলেই দিল। পরদিন এক বৃদ্ধ লোক বলল, তোমার হাতে সোনা ছিল, কিন্তু তুমি বাঁকা দেখে সেটা ফেলে দিলে। কাঠুরে চমকে উঠল, তোমার যা আছে তা হয়তো পারফেক্ট না, কিন্তু সেটা ব্যবহার করলে সোনা হয়ে উঠতে পারে। জীবনে সবকিছু নিখুঁত হবে না, কিন্তু সেগুলোর ভিতরেই মূল্য আছে, যদি আমরা তা কাজে লাগাতে পারি। এক ছোট্ট মেয়ে প্রতিদিন জানালা দিয়ে দেখতো তার প্রতিবেশীর কাপড় সবসময় ময়লা। সে মায়ের কাছে বলতো, ওরা কাপড় ধোয়াটাও ঠিকমতো জানে না। এভাবে প্রতিদিন চলছিল, কিন্তু একদিন সে দেখলো কাপড়গুলো একদম পরিষ্কার। সে অবাক হয়ে বলল, মা, আজ তারা ঠিকভাবে কাপড় ধুয়েছে। তার মা মুচকি হেসে বলল, না মা, আজ আমি আমাদের জানালার কাজটা পরিষ্কার করেছি। আমরা অন্যকে যেমন দেখি সেটা অনেক সময় আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তাই আগে নিজের দৃষ্টিভঙ্গি ঠিক করো, নিজের চোখ পরিষ্কার রাখো। একটি বাঁশ গাছ ও একটি বট গাছ পাশাপাশি একসাথে বড় হচ্ছে। বট গাছটি সবসময় বাঁশকে বলতো, তুই এত চিকন, এত দুর্বল, দেখ আমি কত শক্তিশালী। বাঁশ হেসে বলতো, আমি মাটি আঁকড়ে বেঁচে থাকি, আর এটাই আমার শক্তি। একদিন বড় ঝড় হলো, আর ঝড়ে বটগাছটি ভেঙে পড়লো, কিন্তু বাঁশ হেলেছিল, দুলেছিল, তবুও সে ভাঙেনি। নমনীয়তা অনেক সময় শক্তির থেকেও বড় গুণ। অহংকার নয়, নম্রতা মানুষকে টিকিয়ে রাখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন শিক্ষণীয় ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।